This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে এই মুহূর্তের ব্রেকিং নিউজে ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। জরিনা ক্রসিং এ চিকিৎসকদের ধর্নায় মেলেনি পুলিশের অনুমতি। ডিটেইল জানবো, সৌরভ দত্ত রয়েছে টেলিফোন লাইনে। সৌরভ, দেখো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ আরজিকর কাণ্ডে, এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য যাতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার জন্য যাতে অনুমতি দেয়, সেই কারণে সেই দুই দাবিতে তারা ধর্মতলায় ধর্নায় বসতে চেয়েছিলেন। পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আজ কলকাতা হাইকোর্ট থেকে দ্রোহের কার্নিভালের মতোই হাইকোর্ট থেকে তারা অনুমতি ছিনিয়ে এনেছেন, এবং তাদের বক্তব্য যে তারা ধর্মতলায় যে ধর্না, সেই ধর্নার প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন। এই ধর্না টানা লাগাতার এই ধর্না কর্মসূচি রয়েছে জয়েন্ট। বুঝতে পারলাম সৌরভ, নজর থাকবে। ধন্যবাদ। আবারও বেলাগাম আব্দুর রহিম বকশি, এবার বিরোধীদের হাত ভেঙে মাথা গুড়িয়ে দেবার হুঁশিয়ারি। দলের কর্মী সভায় মঞ্চ থেকে বক্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতির। বাম কংগ্রেস বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি মালতীপুরের বিধায়কের। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। কোনো ভুল মন্তব্য করেননি, মঞ্চ থেকে নেমেও নিজের বক্তব্যে অনড় তৃণমূল বিধায়ক। ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস, আর মাথাটা যেখানে বিজেপি। সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি, আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না।